ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসে আছি, সামনে সকলে দাঁড়িয়ে আছে। বুঝলাম স্যার ক্লাসে এসেছে। আমি আমার মনে মোবাইল চালাচ্ছি, হঠাৎ একটা মেয়ে এসেই ঠাস ঠাস করে মুখে 2টা চড় মারলো। উফ, একটু হলেই লেভেলটা কমপ্লিট করতে পারতাম। গেল মেজাজটা খারাপ হয়ে। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে আমায় চড় মেরে যা তা বলে চলেছে। আমি একদিনে তার দিকে চেয়ে আছি। ক্লাসের সবাই অবাক, তার কারণ আজ পর্যন্ত কোনো স্যার বা ম্যাডাম আমার গায়ে হাত তোলেনি। আর কোথা থেকে একটা মেয়ে এসে আমাকে চড় মারলো। আমার কাছে তার কথাগুলো মধুর মতো লাগতেছে। আমি চুপ করে শুনে যাচ্ছি। আই ছেলে, আমার ক্লাস থেকে বের হয়ে যাও এক্ষুনি। আমি চেয়ে আছি এক ধ্যানে। কথা কানে যায় না নাকি? বের হতে বলছি, বের হও। আমার ক্লাস বখাটেদের জন্য নয়। ও এইবার বুঝলাম, এ কোনো মেয়ে নয়, এ আমাদের নতুন ইংরেজি ম্যাডাম। দূর, শেষমেশ কিনা ম্যাডামের উপরে ক্রাশ খাইলাম। আমার কান ধরে ম্যাডাম ক্লাসের বাইরে বের করে দিলেন। আমি কিছু বললাম না। তার হাতের ছোঁয়া যেন আমায় পাগল করে দিচ্ছে। ক্লাসের বাইরে এসে আমার সামনে আমার মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেললো আর বলল, ফের যদি কোনো সময় আমার ক্লাসে মোবাইল দেখি তাহলে তোমার খবর আছে। জি ম্যাডাম। বেয়াদব ছেলে কোথাকার। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। ম্যাডামের তেজ আছে, তবে দেখতে কিন্তু জোশ। প্রেম করলে এই ম্যাডামের সাথেই করব চ্যালেঞ্জ, মনে মনে বলতেছি। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? বুঝতে পারলাম আমার মতো রাসেলকেও বের করে দিচ্ছে। বললেই হলো, আমার দোস্ত বলে কথা। দোস্ত, আই এম ইন লাভ। ও এমজি, শেষমেশ ওই ম্যাডামের উপরে? ও ভাই, মারো মুঝে মারো। ওই আমি মজা করতেছি না, সিরিয়াস। তাই তো ভাবি। তোকে চড় দিল আর তুই কিছুই বললি না কেন? এই চল, নতুন ফোন কিনতে হবে আমার। এটাও গেল? ম্যাডাম আসার দিছে। চল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। যাবো, তবে হিমুকে নিবি না? উফ, মনেই ছিল না। ম্যাডাম, একটা কথা ছিল। এসে কি কথা? ম্যাডাম, হিমুকে খুব দরকার, ওকে যেতে দিন প্লিজ। কেন? আমার ক্লাস না করে কাউকে আমি বাইরে যেতে দেব না। ফাও প্যাচালে লাভ নেই, বরং একটা ফাফড় দেই। ম্যাডাম, হিমুর বাবা হার্ট অ্যাটাক করছে, ওকে যেতে দিন। ও, আগে বলবে না? এই হিমুকে তুমি যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম, আসি, বাই। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দিলাম দৌড়। ম্যাডাম অবাক, তাই ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করলো, এই ছেলে অমন ভাবে পালালো কেন? ম্যাম, আসলে হিমুর তো বাবা নেই। কি? আমাকে এত বড় মিথ্যা কথা বললো? কালকে দেখাবো এর মজা। সবাই হেসে দিল। একদম চুপ। রাসেল আর হিমু তো হাসতে হাসতে শেষ। দোস্ত, তোর মাথায় এইসব প্ল্যান আসে কিভাবে বলতো? আরে বেটা, কার ছেলে দেখতে হবে না? দোষ, সবসময় আমার আব্বুকে নিয়ে মজা করিস কেন? শোন, ম্যাডামকে ওটা না বললে আসতে দিত না, তাই বললাম, সরি। ঠিক আছে। আরে এসব বাদ দে। হিমু মামা, তুই কি জানিস আমাদের শ্রাবণ ম্যাডামের উপর ক্রাশ খাইছে? ওই তোরা মজা বাদ দে। এরপর মার্কেটে গিয়ে একটা ফোন কিনে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। ও শিট, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি শ্রাবণ। পরিবারে আমি, আম্মু, আব্বু আর আমার থেকে কিছুটা ছোট একটা বোন। আব্বু আমার ইউনিভার্সিটির প্রিন্সিপাল, তাই আমি এত লাফালাফি করি। আমি এইবার অনার্স সেকেন্ড ইয়ারের অনিয়মিত ছাত্র। আর রাসেল হিমু প্রাণের দোস্ত, তা তো দেখলেনি। আমি আর রাসেল প্রায় একই রকম, কিন্তু হিমু বাচ্চা, খুব ভদ্র ছেলে। আর কিছু কমু না, বাকি সব পরে জেনে যাবেন। এই রে, বাসায় চলে এসেছি, পরে কথা বলবানি, বাই। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি আসলি কেন? ক্লাস শেষ, তাই চলে এলাম। মিথ্যা বলিস, এখন সবে মাত্র 12টা বাজে আর তুই বলছিস ক্লাস শেষ? আউচ, আম্মু ছেড়ে দাও, লাগতেছে। আর মিথ্যা বলবো না, প্রমিস। এইবারের মতো ছেড়ে দিলাম। লাভ ইউ আম্মু। ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। ওকে আম্মু। আমি রুমে এসে ফ্রেশ হতে গেলাম। এসে নতুন ফোনটা সেট আপ করে নিলাম। এরই মধ্যে আম্মুর ডাক। আমি নিচে গিয়ে খেতে বসলাম। আম্মু, জোস হয়েছে খাবারটা। আবার কিসের ধান্দা? পাম দিতেছিস কেন? উফ, সত্যি বললেও দোষ। আর বলবো না, যাও। আমি তো মজা করতেছি। আম্মুর সাথে মজা করে খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালানোর পর ঘুম পাচ্ছিল, তাই ঘুমানোর চেষ্টা করলাম এবং শেষমেশ মিশন কমপ্লিট। ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখি শাওন ফোন দিছে। কি রে হারামি, কোথায় তুই? মামা, ঘুমাচ্ছি, গুড নাইট। এই নাটক না করে মরে আয়, কথা আছে। উফ, তুইও না, শান্তি মতো একদিনও ঘুমাতে দিবি না? রাখি, তাড়াতাড়ি আসিস। ইস, বিকাল হয়ে গেছে। আমার এই একটাই দোষ, একবার ঘুম পড়লে আর উঠতে মন চায় না।
ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম। দেখে আপু বসে বসে টিভি দেখতেছে আর একা একা হাসতেছে। এইটাই আমার সহ্য হলো না। পিছনে গিয়ে দিলাম একটা চুল টানা আর বললাম, এই পেতনি, হাসিস কিল্লাই? আম্মু, আমাকে আর পাইকে দিলাম ভো এক দৌড়ে বাসার বাইরে। মোড়ে এসে দেখি শাওন দোকানে চা খাচ্ছে। কিরে মামা, হবে নাকি? মামা আমাকে এক কাপ। আর শাওন, তুই ডাকলি কেন বল? ভাই, অনেক বড় খবর আছে। কি বলবি বল। ভাই, আজ বিকালে ম্যাডামকে দেখলাম আমাদের এলাকায়। তাতে কি? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ম্যাডাম আমাদের এলাকায় মাহবুব চাচার বাসা ভাড়া নিয়েছে। কস কি মামা? তাইলে তো আমার লাইন ক্লিয়ার। তাই তো আমি বলি। চল ঘুরে আসি। তা তো আমি জানতামই তুই এটা বলবি, তাই আমি আগে থেকেই রেডি। এই না হলে আমার দোস্ত। চল। তার আগে হিমুকে কল কর। ওকে নিয়ে যেতে হবে। এরপর হিমুকে ফাপড় দিয়ে বাসার বাইরে এনে দিলাম ম্যাডামের বাসার উদ্দেশ্যে রওনা। মামা, ওই দেখ ম্যাডাম ব্যালকনিতে বই পড়ছে। আহা কি চেহারা, আমার সোনা বউ। আরে হালা, দিনের বেলা স্বপ্ন দেখা বন্ধ কর। চল ম্যাডামের সাথে কথা বলি। না ভাই, যাস না। ম্যাডাম তোর উপর খুব রেগে আছে। কেন ভাই? কেন মানে, তুই আজ সকালে ম্যামকে যেই ফাপড় দিয়েছিস, ম্যাম সেটা জেনে গেছে। কি করে? রিমি বলে দিয়েছে। ওরে হিমির বাচ্চা। দোস্ত, চল বাসায় যাই। আর কি করব, চল বাসায় যাই। এরপর সন্ধ্যার দিকে বাসায় এলাম। বাসায় এসে পড়লাম আরেক বিপদে। বাসায় এসে কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দেয় আর মুখে একটা ভিলেন মার্কা হাসি। আমার কাছে বিষয়টা একটু খটকা লাগতেছে। ঘরের ভিতরে ঢুকেই দেখি আব্বু আমার সামনে। আমি তো ভয় শেষ। আজ বুঝি আর রক্ষা হলো না। কিরে হারামজাদা, কইছিল এতক্ষণ? আব্বু, বিকালে একটু হাঁটতে গেছিলাম। বেশ ভালো। কলেজে আজ কি কাণ্ড করে এসেছিস? কই কিছু করি নাই তো। তাহলে রফিক সাহেব যে বলল আজ নাকি তোকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখছে? হালার ব্যাটারি আব্বুকে সব বলে দিছে। যাক, এখানে কিছু ফাপড় দিয়ে দেই। ও, এটা তো আমি ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। কেন? আব্বু, আসলে হয়েছে কি, আজকে তো ম্যাডাম আমাদের প্রথম ক্লাস নিচ্ছিল আর এদিকে কিছু বাজে ছেলে কথা বলতেছিল, তাই ম্যাডাম তাদেরকে বের করে দেয়। ও, তাদের মধ্যে তুই একজন? না না আব্বু, আমি না। তাহলে তুই বাইরে ছিলে কেন? আসলে হয়েছে কি, ওই ছেলেগুলো বাইরে গিয়েও কথা বলতেছিল। আর তুমি তো জানোই আমি ভদ্র ছেলে। ম্যাডাম তাই আমাকে দেখতে পাঠিয়েছিল কে কে কথা বলে। তাদের নাম যেন আমি বলি। সত্যি না মিথ্যা? সত্যি আব্বু। ওই চুপ। এই, তুই ওকে ঝাড়ি দিস কেন? শ্রাবণ, তুই দাঁড়িয়ে থাকবি নাকি পড়তেও যাবি? যাই আব্বু। উফ, বাঁচলাম। আর একটু হলে ধরা খেয়ে যেতাম। বাঁচা গেল এই যাত্রায়। আর ফারজানা পেতনির জন্য প্রায় ধরাই খাইছিলাম। ব্যাটারিকে আমি পরে দেখে নিব। পড়ার টেবিলের সামনে বসে মোবাইলটা বের করলাম। বই পড়তেই ইচ্ছা করতেছে না, তাই একটু গেম খেলে নেই। গেম খেলবো কি, এখন শুধু ম্যাডামের কথা মনে পড়তেছে। সত্যি কথা বলতে ম্যাডামকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। এর আগে অনেক মেয়ে দেখছি, কিন্তু ম্যাডামের মতো কাউকে দেখি নাই। ইস, ম্যাডামের নামটাই তো জানি না। শাওনকে ফোন করে দেখি কি বলে। হ্যালো মামা। রাখ তোর মামা, আগে বল ম্যাডামের নাম কি? এই রে, আমি তো জানি না। উফ, তোর দ্বারা কিছু হবে না। তুইও তো জানোস না, আমাকে দোষ দিস কেন? ওইসব বাদ দিয়ে বল, নাম জানা যায় কিভাবে? কাল সকালে ভার্সিটিতে গিয়ে জেনে নিস। না, আমার এখনই দরকার, না হলে আজকে রাতে ঘুমাতে পারবো না। এ দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি, তাড়াতাড়ি বল। হিমুকে ফোন করে জিজ্ঞাসা কর। আমি শিওর ও জানে, কারণ ও তো নিয়মিত ক্লাস করে, তাই ওর জানার কথা। হ্যাঁ, ঠিক বলেছিস। রুক, मैं अभी हिमू को फोन लगाता हूँ। দাঁড়া, আমি এখনই হিমুকে ফোন দিচ্ছি। ওকে, রাখ। দেখি হিমুর বাচ্চা কি বলে। ফোন করি আগে। হ্যালো দোস্ত। ওই, তুই এখন ফোন দিছস কেন? আমি বই পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি খুব বড় বিপদে পড়েছি। কি হয়েছে বল। দোস্ত, আমাদের ইংরেজি ম্যাডামের নামটা যেন কি? উফ, তুইও না। প্লিজ ভাই বল না। পুরো নাম মনে নাই, আশিকের কাছে শুনেছিলাম রায়সা। আহা কি সুন্দর নাম। উফ, মাই লাভ। এই, তুই ফোন রাখ। লাভ ইউ ভাই। হুম। আহা কি সুন্দর নাম। দেখতে যেমন নামটাও ঠিক তেমনি সুন্দর, কিন্তু খুব রাগী। কিভাবে যে একে রাজি করাবো কে জানে। একদিকে আমার থেকে বড়, আবার সাথে রাগী। না, আমাকে কালকেই খোঁজ নিতে হবে। ম্যাডাম রিলেশন করে নাকি? যদি করে তাহলে তো আমি ছ্যাঁকাকে ব্যাকা হয়ে যাব। শাওনকে নিয়ে কালই সব খোঁজ খবর নিতে হবে। সামনে আবার পরীক্ষা। না, একটু বই পড়ে নেই। পরীক্ষা খারাপ হলে আব্বু এবার আমাকে আস্ত রাখবে না। পাঠক সাহেব, আপনি আসতে পারেন। আমি বই পড়ি, পরে কথা বলবো। একটু পড়ে নিলাম। বই পড়বো কি, চোখের সামনে শুধু ম্যাডামকে দেখতেছি। আহা কি রূপ, কথা বলার কি স্টাইল। আমি মনে হয় পাগল হয়ে যাব।
সত্যি কথা বলতে আমার আগে এমন অনুভূতি কখনো হয়নি। কি করব কিছু বুঝতেছি না। কালকে ম্যাডাম, না আমার জানুকে আর ম্যাডাম বলবো না, রাইসা বলবো। রাইসা সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে পরের দিন প্রপোজ করব। দেখি কি বলে। ওই একা একা কি বলিস? না, একে কিছু বুঝতে দেওয়া যাবে না, না হলে সবাইকে বলে দিবে। কি হলো, কথা বলিস না কেন? পড়ালেখা নিয়ে ভাবতেছি আর একা একা কথা বলতেছি। আমি তো কেমন জানি শুনলাম প্রপোজ করবি কাকে? এই তুই কি বলিস? আর বড় ভাইকে কেউ এইসব বলে? বেয়াদব। আর তোর আমার রুমে কাজ কি? ইস, বড় ভাই না ছাই। আমি কি আসতে চেয়েছি নাকি? আম্মু পাঠালো তাই এলাম। কেন, কি হয়েছে? ভাত খেতে ডাকে, আমি যাই। যা এখান থেকে পেতনি। তুই? এরপর নিচে গিয়ে ভাত খেতে বসলাম। টেবিলে গিয়ে দেখি আব্বু সহ সকলে আছে। শ্রাবণ, এইবারের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু। তুমি কি ছেলেটাকে খেতেও দিবে না? সব সময় শুধু বকাবকি। আমি একটু ইনোসেন্ট ভাব করলাম। আব্বু চুপ করে আছে, আম্মুর ঝাড়ি খেয়ে। আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই না হলে আমার আম্মু। আমার কষ্টটা একমাত্র আম্মুই বুঝলো। ভালো, ছেলেদের আদর দিয়ে বাদর বানাও। আব্বু ঠিক বলছো। এরপর খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময় মোবাইল চালিয়ে রাইসার কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মু ঘুম থেকে তুলে দিল। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালের খাবার খেয়ে আসলাম। বসে আছি, ঠিক তখনই শাওনের ফোন। কলেজ যাবি না? কলেজ আমি যাব না তো কে যাবে? ও, আমার তো মনেই ছিল না, তোর তো আবার উনি আছে। বুঝতে হবে না। তুই রেডি হয়ে রাস্তায় বের হ, আমি আসতেছি। ওকে আয়, আজ একটু আগেই যাই। এরপর আমি রাস্তায় বের হলাম। রাস্তায় এসে দেখি আমার ছোট বোন রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওই পেতনি, কি করিস? ভাইয়া, সবসময় মজা ভালো লাগে না। বুঝলাম। ভাইয়া, একটা রিক্সা ডেকে দে না। দিতেছি, দাঁড়া। এরপর আপুকে রিক্সায় তুলে দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু শাওনের খবর নেই। ফোনটা বের করে ফোন দিব তখনই দেখি হিমু আর শাওন আসতেছে। এই, তোদের আসতে এত দেরি হয় কেন? এই ভাই, সূর্য আজ কোন দিকে উঠেছে? কেন? না মানে আমরাই তো তোকে রোজ এই কথা বলি, আর তোরে ঘুম থেকে ডেকে কলেজে নিয়ে যায়। আর কতদিন যে বকা খাইছি স্যারের কাছে, শুধুমাত্র তোর জন্য। আর আজ তুই সবার আগে। কেন, মানুষ কি বদলাতে পারে না নাকি? তা ঠিক। দোস্ত, তুই যাই বলিস না কেন, আমাদের ম্যাডাম কলেজে জয়েন করার কারণে আমাদের লেটম্যান তাহলে একটু ফাস্টই হবে। তুই ঠিক বলেছিস। আরে তোরা বাদ দে, ভার্সিটি চলে এসেছি। চল রফিকদের সাথে গিয়ে বসি। এরপর ক্যাম্পাসের ভিতরে গিয়ে বসলাম। কিরে হিরো, কি খবর? ফার্স্ট ক্লাস। তোদের কি খবর? ভালো। দোষ, আমি একটা কথা বুঝলাম না। কি বোঝো নাই তুমি খোকা? দোষ, তোকে কালকে নতুন ম্যাডাম চড় দিল, আর তুই কিছুই বললি না কেন? স্যার ম্যাডামরা মারতেই পারে, স্বাভাবিক। এ তো দেখি ভূতের মুখে রাম রাম। তাহলে শিলা ম্যাডামের সাথে ওইটা কে ছিল? আরে দোস্ত, শিলা ম্যাডাম আর রাইসা ম্যাডাম এক হলো নাকি? ও বুঝছি, শ্রাবণীর লাভ, তাও আবার ম্যাডাম। মামা ট্রিট চাই। হবে হবে, সব হবে, আগে রাজি করিয়ে নেই। এই ভাই, সবাই চল, টাইম হয়ে গেছে। চল সবাই। এরপর আমরা সকলে ক্লাসরুমে চলে গেলাম। প্রথম ক্লাস স্যারের। আমার তো সময় কাটতেছে না। আমার মনে শুধু রাইসা আর রাইসা। কখন দ্বিতীয় ক্লাস শুরু হবে আর ম্যাডাম আসবে। অনেকক্ষণ পরে বোর্ডিং ক্লাস শেষ হলো। এইবার ম্যাডাম ক্লাসে এলো। আমি কিন্তু আজ দাঁড়িয়েছি, না হলে আবার ঠাস। কাল খুব ব্যথা পেয়েছি, গায়ে জোর আছে বলতে হবে। তা তো হবেই, আমার বলে কথা। ওইসব ভাবতেছিলাম, কখন যে ম্যাডাম সামনে এসেছে খেয়ালই করি নাই। এই ছেলে, তোমার নাম কি? শ্রাবণ। নামের সাথে কি কোনো মিল নেই? আপনি একটা মিল করে রেখে দিন। বদমাইশ। বদমাইশ? আহা, কি সুন্দর নাম। চুপ, একদম চুপ। তুমি কাল মিথ্যে বলেছিলে কেন? মিথ্যা না বললে আপনি যেতে দিতেন না, তাই বলছি। কি কাজের জন্য মিথ্যে বলেছো শুনি? এই তো মহাসুযোগ, রফিক স্যারকে ফাঁসিয়ে দেই, সাথে একটু ফাপড় দিয়ে দেই। আসলে রফিক স্যার বলেছে আপনি খুব রাগী, আর আমরা আপনার ক্লাস বাদ দিয়ে রফিক স্যারের সাথে সায়েন্স ল্যাবে গিয়েছিলাম। রফিক স্যার তো আমায় এসে বলতে পারতো। ওই যে বললাম, স্যার বলছে আপনি খুব রাগী,
তাই আমাদের একটা প্ল্যান শিখিয়ে দিয়েছিল। কি প্ল্যান? সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ সবাই জানে আমি ফাপড় দিতেছি, মানে মিথ্যা বলতেছি। ওই যে কালকে যেটা করলাম। বুঝলাম। তা কি জন্য ক্লাস ফাঁকি দিলে? ম্যাডাম, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আর স্যার কি জিনিস আবিষ্কার করেছি। আবিষ্কার? আর তুমি? তা বলো শুনি, কি বানিয়েছো? বলবো? আপনি রাগ করবেন না তো? না, বলো। ম্যাডাম, আমরা এমন একটা জিনিস আবিষ্কার করেছি যেটা দিয়ে দেওয়ালের ওপাশে সব কিছু দেখা যাবে। OMG! তা কি বানিয়েছো? ম্যাডাম, ছিদ্র। এই চুপ, একদম চুপ। বেয়াদবের একটা সীমা থাকা দরকার। কিন্তু তুমি জাস্ট রফিক স্যারকে পরে দেখে নিব, আগে তোমার একটা ব্যবস্থা করে নিই। জি। এরপর ম্যাডাম আমার সামনে থেকে চলে গেল। যাক, এইবারের মতো বেঁচে গেলাম। এই চুপ কর, কথা বলতে দেখলে আবার বের করে দেবো না। এ কি? ম্যাডাম দেখে আমাদের দিকে আসতেছে। এই শাওন, ম্যাডাম আমাদের দিকে বই নিয়ে আসতেছে কেন? আমাদের দিকে না, তোর দিকে। আর চুপ থাক। এই ছেলে, তুমি দাঁড়াও। আমি? তুমি। বুঝে গেছি, আজ আমার রেহাই নেই। বইয়ের পেঁচালে আজ আমাকে ফেলবে ম্যাডাম। জি বলুন। আমার কাছে এসে ম্যাডাম কিছু প্রশ্ন করলো, আমি একটারও উত্তর দিলাম না। তোমার মতো স্টুপিড আমি জীবনেও দেখি নাই, যে শুধু মুখে মুখে বক বক করে আর লেখাপড়ায় গাধা। ম্যাডাম জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কিছুটা বুঝতে পেরে তার শাড়িটা ঠিক করে আবার বলল, এই পড়াগুলো যদি কালকে তোমার না হয়, তাহলে কাল শুধু দেখবে আমি কি করতে পারি। আহা, আমি তো সারা জীবন তোমাকে দেখতে চাই। এই কি বললে তুমি? কি? কিছু না। ইতর বাদর বদমাইশ ইত্যাদি বলতে বলতে ম্যাডাম চলে গেল। দেখতে দেখতে ম্যাডামের ক্লাস শেষ হয়ে গেল।